नमस्कार बंधुरा आज के आमी पटल पोस्त रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी पटल निये निয়েছি। एगुलो होच्छे रायदिघिर पटल। এই পটলে কিন্তু একটাও কিন্তু দানা হয় না। আমি পটলগুলো গোটাই রেখেছি। আপনারা চাইলে পটলগুলোকে অর্ধেক করে নিতে পারেন। আর একটু একটু চোকলা রেখে আমি মানে পটলগুলোকে ছুলে নিয়েছি আর মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি যাতে তেল মশলাগুলো ঢুকে যেতে পারে। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে পটল পোস্ত বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে আমি পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আপনারা আমার থেকে ভালো পটল পোস্ত বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে পটল পোস্তটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি পটল পোস্তর রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধু, পটলটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সাইডে রেখে দেবো। এবার পোস্তটা আমি রেডি মানে পোস্তটা বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি, আমি মিক্সিতে বাটবো। আপনারা চাইলে শিলনোড়ায়ও পোস্তটা বেটে নিতে পারেন। তার জন্য দিয়ে দেবো পোস্ত। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই পটল পোস্তটা বানিয়ে নিতে পারেন। এবার পোস্তটাকে আমি শুকনো আগে গুঁড়িয়ে নিয়ে আসবো, না হলে কিন্তু মিক্সিতে কিন্তু সহজে কিন্তু পোস্ত পেস্ট হতে চায় না। আমি এটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি শুকনো পোস্তটা। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। আমি এখানে ৬-৭টা কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার জল দিয়ে এটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমি পোস্তটা মিক্সিতে বেটে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে দেবো, ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু যে কোনো রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু স্বাদটা বেশি আসে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দেবো। এবার পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, গায়ে একটু সুন্দর কালার এলেই হবে। দেখুন বন্ধু, পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এখন কিন্তু বাজারে প্রচুর কচি কচি পটল পাওয়া যাচ্ছে। আমি বাকি রান্নাটা এই তেলেই করবো, তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে দেবো নুন, যেহেতু পটল ভাজার সময় নুন দেওয়া হয়েছে, পটলে নুন হলুদ মাখানো ছিল।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা হলুদ গুঁড়ো চাইলে দিতেও পারেন, নাও পারেন। হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এবার এটাকে মিনিট খানিক একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার পটলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, কেন পটল ভাজা আছে তো, পটলটা এমনি সিদ্ধ হয়ে আছে। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যেহেতু নিরামিষ তার জন্য দিয়ে দেবো 2-4 দানা চিনি। নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এটাকে আমি মিনিট 2-3 ফুটিয়ে নেব, তাহলেই আমার পটল পোস্ত রেডি হয়ে যাবে। এটা বানানো যেমন সোজা, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার পটল পোস্তটা হয়ে গেছে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।